পাশের বাড়ি থেকে টমেটো চুরি করতে গিয়ে ধরা পড়লাম গাই। অনেকদিন ধরে দেখছিলাম বেশ ভালোই টমেটো ধরেছে পাশের বাড়ির বাগানে। তাই আজকে দুপুর সবাই ঘুমিয়ে পড়েছে, এসেছি চারদিকানি টমেটো চুরি করতে। ভেবেছিলাম এই রোদের মধ্যে আবার কে বার হবে, বেশি নেবো না বাপু, লোকের গাছ মানে তাও না বলে নিচ্ছি। এত টমেটো ধরেছে, কারুর দেওয়ার নাম নেই। ভেবেছিলাম নেবো একদম গাছ মুড়ি, কিন্তু আমি বাপু আবার ওরকম মনের মানুষ। চুরি করছি তা কি হয়েছে, তা বলে কি সব নিয়ে চলে যাবো? ঝুড়ি ভর্তি হলেই বাপু চলে যাবো, আমার আবার বেশি লোভ। দেখোছো কেমন মরণের রোদ পড়ে। এই একটা প্রবাদ বাক্য আছে, চুরি বিদ্যে মহাবিদ্যে যদি না পড়ো ধরা। ধরা তো বহুবার পড়েছি, কিন্তু শিকার আমি করি। আরে আমি কি ভেবেছিলাম আমার মহাবিদ্যা আজকে ধরা পড়বে? এই যে কথাগুলো বললাম এগুলো কিন্তু আমার কথা না, আমাদের পাড়াতে একটা ব্যক্তি তিনিই একমাত্র এই মহাবিদ্যার অধিকারী। তারই মনের কথা একটু বললাম আর আবার উল্টো পাল্টা কমেন্ট করো না যেন। এতগুলো টমেটো হয়েছে গাইস, মানে এখনো গাছে অনেক ভর্তি হয়ে আছে। যতটা পেরেছি ততটাই তুলেছি, তোমরা দেখো জাস্ট। আমি তো ভাবতেই পারছি না এত সুন্দর সুন্দর টমেটো আমাদের গাছে হয়েছে। প্রত্যেক বছরই আমাদের টমেটো গাছ বসানো হয়, তরকারি আর চাটনি ছাড়া। কি রেসিপি করে টমেটো খাওয়া যায় জানলে কমেন্টে জানিও তো।